ওকে, দেখো, স্টুডেন্ট অফ ঢাকা ক্যান্ট পাবলিক, আমাদের অল্প কিছু ম্যাথ করানো বাকি ছিল, সেটা আমি করে গেছি। প্রথমটা হচ্ছে 6 নম্বর। 5 পর্যন্ত মোটামুটি আমি করছি। এটাকে তুমি খেয়াল করলে দেখতে পাবে যে তিনটা ম্যাথ একই রকম। রেশিও অফ দ্য রুটস দেওয়া আছে, বলছে সলভ দ্য ইকুয়েশন। রেশিও অফ দ্য রুটস। তো আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে 2x³ মাইনাস x² মাইনাস 22x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। রেশিও অফ টু রুটস হচ্ছে 3:4, তাহলে আমরা ধরবো লেট দ্য রুটস আর 3 আলফা, 4 আলফা অ্যান্ড হচ্ছে বিটা। 3 আলফা 4 আলফা ধরলাম যাতে রেশিও 3:4 হয়। তাহলে প্রথমে আসো সাম অফ দ্য রুট ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস 1/2। তাহলে আমরা পাচ্ছি 7 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হাফ। সো বিটার ভ্যালু যদি বের করি, হাফ মাইনাস 7 আলফা লিখে রাখলাম। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে দুইটা করে রুটের প্রোডাক্ট এবং তাদের সাম। 3 আলফা ইন্টু 4 আলফা, 3 আলফা ইন্টু বিটা, 4 আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 22/, মাইনাস হবে না। আচ্ছা, তো আচ্ছা দেখো, আমি কথা বলতেছিলাম আপনার সাথে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে 12 আলফা স্কোয়ার প্লাস এই দুটা থেকে আমরা যদি বিটা কমন নেই, তাহলে আমরা পাচ্ছি 7 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 11। 3 আলফা, আবার এখানে 4 আলফা, তাহলে 7 আলফা। এখানে আমরা বিটার ভ্যালুটা বসাই দিই। বিটার ভ্যালু আমরা পেয়েছি হাফ মাইনাস 7 আলফা, বাইরে হচ্ছে 7 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 11 ফ্রম 2, সরি ফ্রম 1। সো 12 আলফা স্কোয়ার মাইনাস 7 আলফা/2 প্লাস 49 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 11। তাহলে এখানে আসতেছে 24 আলফা স্কোয়ার মাইনাস 7 আলফা প্লাস 49 আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 22। সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে হচ্ছে 373 আলফা স্কোয়ার মাইনাস 7 আলফা প্লাস 22 ইজ ইকুয়াল টু 0। এগুলো ক্যালকুলেটার সাথে তুমি ভালো বের করতে পারো। তো আমি ক্যালকুলেটর থেকে বের করি। সেভেন্টি থ্রি ভুল করলাম।
alpha into 4 alpha, 3 alpha into 7 alpha beta. Beta জায়গায় বসে দিলাম half minus 7 alpha. ও, এখানে ভুল করছি। এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, পরিমাণের কম হবে না। করি। তাহলে 49 থেকে মাইনাস হবে 24, 25, 25 alpha square minus 7 alpha minus 22 is equal to 0. সবকিছু আমরা রাইট সাইড নিলাম। এবার ক্যালকুলেটর ইউজ করে সলভ করি। 25, তারপরে হচ্ছে -7, 25 -7 -22। একটা হলো জিততে পারি। এটা আবার একটু ভুল করছি যে এটা এখানে কিন্তু 49 হবে না, এটা 49 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে 98 হবে, হ্যাঁ। তো এখান থেকে আমি জিনিসটা আবার মুছে আবার করতেছি। এই জন্য শর্টকাট করতে গেলে বুঝে শর্টকাট করবে, এই যে আমার মতন তাড়াহুড়া করে শর্টকাট করতে গেলে দেখবা যে ভুল হবে। সে তাড়াহুড়া করবে না, আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। তো +1 মাইনাস 98 alpha square is equal to -22। তাহলে 98 থেকে 24 গেলে আমার হবে হচ্ছে 74, 74 alpha square। এটা আবারও ভুল লিখছি, এখানে হবে 7 alpha, এখানে হবে 7 alpha, -7 alpha -22 equal to 0। এখন ক্যালকুলেটর থেকে আমরা এখান থেকে আলফার ভ্যালু বের করবো। আমার হাতে ক্যালকুলেটর চাপি। তাহলে হচ্ছে 74 -7 -22। এক্স এর ভ্যালু কত আসে? কেমন লাগে? এখনো তো ঠিকঠাক আসে না, এবার একটু দেখি। ওকে, এটাকে সলভ করলে একটা পাবা হচ্ছে 22/37, আর একটা পাবা হচ্ছে -1/2। -1/2 নিয়ে -1/2। ওকে, এখন তাহলে খেয়াল করো, আমি আলফার দুইটা ভ্যালু পাচ্ছি, বাট এর মধ্যে একটা ভ্যালু এই ইকুয়েশনকে ডিস্যাটিসফাই করবে, ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে না। সেটা হচ্ছে 22/37। দেখো, আলফা যদি 22/37 হয়, তাহলে 3 আলফা অথবা 4 আলফা বের করতে পারো। 3 আলফা হবে 66/37, আর এটা হবে তোমার 88/37। তুমি ক্যালকুলেটারে এই ভ্যালু এখানে এক্স এর জায়গায় বসাই দেখো, দেখবা যে এটা লেফট সাইড রাইট সাইডকে মেলে না, স্যাটিসফাই করে না। তো আমরা, তোমরা এক্সাম হলে কি করবা, ক্যালকুলেটর দিয়ে এটা শিওর হয়ে তারপরে এখানে জাস্ট লিখে দিবা যে বাট আলফা ইকুয়াল টু 22/37 ডাজ নট স্যাটিসফাই
ওয়ান। ঠিক আছে, তাহলে আমাদের পাইলাম আলফা ইকুয়াল টু কত, মাইনাস হাফ। তাহলে আলফার এই ভ্যালুটা তুমি এখানে বসাই দাও, তাহলে বিটা ইকুয়াল টু পাচ্ছ হাফ মাইনাস 7 ইন্টু মাইনাস হাফ। তাহলে হাফ প্লাস 7/2, তাহলে 8/2, তার মানে 4। therefore the roots are, দেখো আলফার যে ভ্যালুটা পাইছে এটার সাথে কিন্তু 3 আর 4 মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ। তাহলে রুটস আর 3 ইন্টু মাইনাস হাফ, 4 ইন্টু মাইনাস হাফ, আর হচ্ছে 4। তার মানে -3/2, -2, আর হচ্ছে 4। এই হচ্ছে এই ম্যাথমেটিক্স। ঠিক আছে, খুব ভালো একটা ম্যাথ, এটা ক্যালকুলেশনে সাবধান। তাহলে চলে যাচ্ছি পরের ম্যাথে। 7 দরকার নাই, 8 9 থেকে একটা করে ম্যাথ করে দিই, বাট এই ম্যাথও খুব একটা এক্সাম হয়তো আমাদের আসবে না। তারপরও আমরা কোনো কিছু বাদ রাখতেছি না, 8 9 থেকে আমরা একটা করে ম্যাথ করে দিচ্ছি। এইটা বলে সলভ দ্য ফলোইং ইকুয়েশন হুজ রুটস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে তোমরা জানো যে লেটস সে একটা রুট যদি হয় 2, তাহলে আরেকটা রুট মেবি হবে 4, একটা রুট মেবি হবে 6, একটা রুট 8, অথবা একটা রুট যদি হয় 5, আর একটা 10, আর একটা 15, এরকম করে যাবে। তো আমরা এইটের ওয়ান করতেছি। তো আমরা লিখবো লেট দ্য রুটস আর, একটাকে ধরবো, দেখো এরকম ধরা যায় আলফা, আলফা প্লাস ডি, আলফা প্লাস 2d, এরকম ধরা যায়, হ্যাঁ। বাট এখানে একটু চালাকি করবো আমরা। আমরা ধরবো আলফা মাইনাস ডি, আলফা, আর আলফা প্লাস ডি। এখানে কি চালাকি করলাম দেখো, যখন আমি এইগুলোকে যোগ করব তখন দেখবা ডি আর ডি কেটে যাবে, আমি ডিরেক্ট আলফার ভ্যালুটা বের করে ফেলবো, পরে আলফার ভ্যালু বসাই দিয়ে ডি এর ভ্যালু বের করে ফেলবো। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বুদ্ধিমানের মতো কাজ করবো আমরা। তো আমরা এখন লিখবো দেয়ারফর সাম অফ দ্য রুট, তার মানে আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস আলফা প্লাস ডি ইজ ইকুয়াল টু -1 to the power 1 -48/30। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, 8 দিয়ে কাটাকাটি করি, 6 4। এখান থেকে আমি আলফার ভ্যালুটা পাচ্ছি, আচ্ছা এটা তো আরো কাটা যায়, 3 2। তার মানে আলফার ভ্যালু পাচ্ছি, দেখো আমি একবার আলফা ভ্যালু বের করে ফেলছি। এখন আমি যে কোনো একটা ইকুয়েশন নেই, তাহলে লাস্টটা নেই, যে প্রোডাক্ট অফ অল রুট আলফা মাইনাস ডি, আলফা আর আলফা প্লাস ডি ইজ ইকুয়াল টু -1 to the power 3 -3/30। তো এখানে আমি যদি এরকম লিখি যে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু আলফা ইজ ইকুয়াল টু 3/32, হচ্ছে ভুল হবে না। তাহলে এখন আমি এখানে আলফার ভ্যালু বসাই দিই, তাহলে 1/4 মাইনাস ডি স্কোয়ার মানে হচ্ছে হাফ ইকুয়াল টু 3/32। তাহলে 1/4 মাইনাস ডি স্কোয়ার হাফ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 3/16। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু 1/4 প্লাস 3/16, সেভ করলে 4.7 হবে। হুম,
একটু চেক করি। হ্যাঁ, আজকে ভুলে বসে ডি স্কোয়ার ইকুয়াল টু এটা হবে, এখানে নাইন আছে, তাহলে তোমার এখানে আছে 1/16 থাকে, তাহলে ডি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2। তাহলে আলফাও পেয়ে গেলাম, ডিও পেয়ে গেলাম, দেয়ারফর দ্য রুটস আর, এটা হচ্ছে আমরা লিখতে পারি যে আলফা কত, তাহলে হাফ মাইনাস 1/4, আরেকটা হাফ, আরেকটা হাফ প্লাস 1/4। তাহলে একটা হচ্ছে 1/4, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে 3/4। এই হচ্ছে এই মেথড আছে, ঠিক আছে। ওকে, আমরা চলে আসতেছি পরের ম্যাথটাতে, সেটা একটু দেখে নাও। এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তো জিওমেট্রিক প্রোগ্রেশন মানে কি, যে একটা 2 হলে আরেকটা 4 হবে, আরেকটা 8 হবে, আরেকটা 16 হবে, এরকম, অর্থাৎ রেশিওটা সেম থাকবে। তখন লিখবো লেট দ্য রুটস আর, দেখো আমরা এরকম ধরতে পারি আলফা, আলফা বিটা, আলফা বিটা স্কোয়ার, ঠিক আছে, এটাকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন। বাট এখানে আমরা চালাকি করবো, চালাকি কি, আমরা একটা রুটকে ধরবো আলফা বাই বিটা, আরেকটাকে ধরবো আলফা, আর আরেকটাকে ধরবো আলফা বিটা, এটাও কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ফলে সবার লাস্টের যে রুটটা, অর্থাৎ প্রোডাক্ট অফ অল রুট আলফা বাই বিটা ইন্টু আলফা বিটা, সেটা কিন্তু হবে -1^3 -24/3। এখানে দেখো বিটা কেটে গেলে আমরা পাচ্ছি যে আলফা কিউব ইজ ইকুয়াল টু 8। তাহলে আলফা কত 2। এখন যেখানে একটা ইকুয়েশনে বসাই দিলে আমি বিটার ভ্যালুটা পাওয়া যাবে। তো ধরো আমি সামেই গেলাম যে আলফা বাই বিটা প্লাস আলফা প্লাস আলফা বিটা, that should be -1^1 -26/3। তাহলে দেখো আমরা যদি এখানে যাই, আলফার ভ্যালু যদি 2 বসাই, তাহলে 2/বিটা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু 26/3। 6 বিটা স্কোয়ার প্লাস 6 বিটা প্লাস 6 ইকুয়াল টু 26 বিটা। এবং 6 দিয়ে ডিভাইড করে দিই, সরি 6 দিয়ে ডিভাইড হবে না, 2 দিয়ে ডিভাইড করে দিলে 3 বিটা স্কোয়ার -12 বিটা প্লাস 3 ইকুয়াল টু। তো এটাকে মিডল টার্মের মধ্যে করলে আমরা ওরকম পাবো। 3 বিটা কমন নিলে বিটা -3 -1 কমন নিলে equal to 1/3 আর হচ্ছে
সো এই যদি হয় ঘটনা, তাহলে আমরা এখন therefore the roots are, একটা হচ্ছে যে ভ্যালুটাই না 1/3 নাও আর 3 নাও, একই অ্যান্সার আসবে। একটা আসবে 2/3, একটা আসবে 2, আর একটা আসবে 6। ঠিক আছে, তোমরা 1/3 নিলেও এটা আসবে, আবার 3 নিলেও এটাই আসবে। এই হচ্ছে তোমার জিওমেট্রিক প্রোগ্রেশনের। এবার হচ্ছে পরের ম্যাথে, এক্সারসাইজ থেকে আমরা জাস্ট একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে 11-2। এতক্ষণ তো আমরা ইকুয়েশন থেকে তার রুট গুলা বের করছি, এখন এখানে ইকুয়েশন ফর্ম করতে হবে। ওকে, একটা পলিনোমিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। তো বলছে ওয়ান রুট অফ দ্য কিউবিক ইকুয়েশন ইজ এত, and the product of the roots হচ্ছে 80, then find the equation। কিউবিক ইকুয়েশন তার মানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3। তো আমরা লিখবো যে let the roots are, let the roots are, দেখো একটা রুট যেহেতু -2 -2√3i, তাহলে আরেকটা হবে -2 +2√3i, আর আরেকটা আমরা ধরে নিলাম আলফা। দেয়ারফর দেখো প্রোডাক্ট 80 দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি -2 -2√3i ইন্টু -2 +2√3i ইন্টু আলফা ইজ ইকুয়াল টু 80। এখন এটা a² - b² ফর্মুলা হয়ে হবে হচ্ছে 1 - 12i², মানে 4 - 12i² ইন্টু আলফা ইজ ইকুয়াল টু 80। তাহলে i² -1, তার মানে হচ্ছে 16 আলফা ইজ ইকুয়াল টু 80। তাহলে আলফা ইকুয়াল টু 5। ঠিক আছে, তো তিনটা রুট আমরা পেয়ে গেছি। সো আমরা এখন সাম অফ দ্য রুট বের করবো। সাম অফ দ্য রুট বলতে -2 -2√3i -2 +2√3i প্লাস আলফা ইজ ইকুয়াল টু, আমরা এটা দিলাম কেটে, তাহলে -4 প্লাস আলফা আর -4 + 5 হচ্ছে 1। এবার আমরা দুটো করে প্রোডাক্ট বের করবো, মানে ABBCCA বের করবো। তাহলে -2 -2√3i তার সাথে -2 +2√3i প্লাস -2 -2√3i ইন্টু আলফা, আবার -2 +2√3i ইন্টু আলফা ইজ ইকুয়াল টু, এখন বের করবো। তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু এটাকে a² - b² ফর্মুলা ফেলতে পারি, যে এখান থেকে কিন্তু এই যে 16 আসছে, দেখো এখান থেকে 16 আসছে, তাহলে আমরা একবার এটাকে লিখলাম 16 প্লাস, এই দুই জায়গা থেকে যদি আমরা আলফা কমন নিই, তাহলে এই দুটার সাম কিন্তু আবার কত আসছে, দেখো দুটার সাম আসছে 1। এই যে আলফা ইন্টু 1, তাহলে 16 প্লাস 5 ইন্টু 1, তার মানে 21। ঠিক আছে, ও সরি সরি, 1 না, ভুল লিখছি, শর্টকাট ম্যাথ থেকে ভুল করে ফেলছি। এটার যদি আলফা কমন নেই আমরা, তাহলে তোমার এইটা এটা কেটে যাবে, তাহলে -4 হয়ে আসে। তাহলে 16 প্লাস 5 ইন্টু -4, তার মানে -4। আর সর্বশেষ প্রোডাক্ট সেটা কিন্তু 80 দেওয়া আছে, যে আলফা ইন্টু -2 -2√3i -2 +2√3i, এটা কিন্তু 80 দেওয়া আছে। So therefore the polynomial or the cubic equation হবে এরকম, x³ মাইনাস 1 ইন্টু x² প্লাস -4 ইন্টু x মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। প্লাস মাইনাস এই চিন্তা করবো, দেখো এখান থেকে যে এটা আসছে এখানে,
তারপরে এইটা আসছে এখানে, আর এটা আসছে এখানে। ফাইনালি আমরা পাচ্ছি যে x³ মাইনাস x² মাইনাস 4x মাইনাস 80 = 0। এই হচ্ছে রুট গুলো থেকে পলিনোমিয়াল ইকুয়েশন বের করার মেথড। ঠিক আছে, প্রবলেম হলে তোমরা টেনে আবার দেখো, দেখলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা বাচ্চারা, তো দেখো যে আহ, যা করলাম এগুলোই হচ্ছে 4.2 থেকে এই কটা ম্যাথ থেকে পরীক্ষায় আসবে। এর বাইরে কোনো ইম্পর্টেন্ট জিনিসও নাই, তাছাড়া এক্সাম্পল নাই, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা করতে গিয়ে যদি মনে করো যে পারতেছো না, তাহলে এটারও আমি একটা রেকর্ড ক্লাস দিব। এটা রেকর্ড ক্লাস লাগবে কিনা আমাকে জানাবে, ঠিক আছে? আজকের ক্লাস এটুকুই। আমি তোমাদের ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বললাম কোচিং এ আছে রে, কোচিং এ।